নৌকার বৈঠা আয়নার মতো শান্ত পানির উপর দিয়ে চলে যায়, আর তার আঘাতে ওঠা ছোট ছোট তরঙ্গ ঢেকে দেয় সামনে আসতে থাকা এক ভয়ঙ্কর বিপদকে। বিশাল শরীরের দাসান গায়েব হয়ে গিয়েছিল, ঠিক যেন জলাভূমিতে শিকার খুঁজে বেড়ানো এক কুমির। ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার সেই মুহূর্তে তার দমবন্ধ গন্ধ মিশ্রিত নিঃশ্বাস আর ডিজেলের গন্ধ একসাথে এসে যেন চারপাশকে কাঁপিয়ে দেয়। ডাচিফা টের পায় কিছু একটা খুব ভুল হচ্ছে। ভয়কে কঠিনভাবে চেপে ধরে সময় টানার চেষ্টা করে সে, কিন্তু দাসানের আত্মনিয়ন্ত্রণ অনেক আগেই ভেঙে পড়েছে। তার কথা যতই মধুর হোক না কেন, তাতে কোনো লাভ হয়নি। চুপিসারে ডাচিফা তার ব্যাগে হাত ঢুকিয়ে নেয়, আর যখন দাসান ঝাঁপিয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে কিছু একটা করতে চায়। ডাচিফার উদ্দেশ্য ছিল না দাসানকে আঘাত করা, সে শুধু একটু শিক্ষা দিতে চেয়েছিল। কিন্তু তার আগেই হঠাৎ করে পানির ওপর ভেসে ওঠে এক বিশাল 3 মিটার লম্বা কুমির। মুহূর্তে পরিস্থিতি ভয়াবহ হয়ে যায়। ডাচিফা প্রাণপণে চেষ্টা করে দাসানকে টেনে তুলতে, কিন্তু সময় শেষ হয়ে গিয়েছে। কুমিরটি এক চোটে দাসানের পা কামড়ে ধরে আর তাকে পানির গভীরে টেনে নিয়ে যায়। ডাচিফা কাঁপতে কাঁপতে ইঞ্জিন চালু করার চেষ্টা করে এই ভয়ঙ্কর জায়গা থেকে যত দ্রুত সম্ভব পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু হঠাৎ নদীর উপরে ভেসে ওঠে কিছু লালচে বুদবুদ। সেই কুমিরটি আবার ভেসে ওঠে, আর তার লোহার মতো শক্ত লেজ দিয়ে ভেঙে ফেলে নৌকার বৈঠা। ভারসাম্য হারিয়ে ডাচিফা পানিতে পড়ে যায়। সবাই ভাবছিল এবার তারও শেষ, কিন্তু আশ্চর্যজনকভাবে সদ্য খেয়ে ফেলা কুমিরটি তাকে আক্রমণ করে না। এভাবেই ডাচিফা অলৌকিকভাবে বেঁচে যায় এক দুঃখজনক ঘটনার মাঝেও। তার জন্য যেন একটুখানি সৌভাগ্য রেখে দিয়েছিল নিয়তি।